সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিকে তোমরা ধাবিত হও, ওই দিকে তোমরা প্রতিযোগিতার সাথে এগিয়ে যাও, যেই দিকে তোমার রবের রহমত আছে, তোমার রবের মাগফিরাত আছে, তোমার রবের ক্ষমা আছে। তোমার রব যেই দিকে তোমাদেরকে ক্ষমা করবে, যেই জায়গায় গেলে পদে তোমার রব তোমাদেরকে মাফ করবে, সেই জায়গার প্রতি তোমরা প্রতিযোগিতার সাথে এগিয়ে যাও। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আর তার সাহাবা আজমাইন, তাবেঈন, তাবে তাবেঈন, মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, মুজতাহিদিন যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, সবাই এই পথের প্রতীক ছিলেন। ভালো কাজের জন্য, রবের মাফি পাওয়ার জন্য তারা প্রতিযোগিতার সাথে একজন আর একজনকে পিছনে ফিরে এগিয়ে গিয়েছেন। আর আমাদের অবস্থা তার হিতে বিপরীত। ও একটা খারাপ কাজ করে, আমি 3টা খারাপ কাজ করব। ও একজন মানুষকে ঠকিয়েছে, আমি 10 জন মানুষকে ঠকাবো। ও একটা মিথ্যা কথা বলে, আমি 10টা মিথ্যা কথা বলবো। কেমন যেন অবস্থাটা এই রকম, কে কার আগে জাহান্নামে যেতে পারে, কে কার আগে জান্নাত থেকে বের হতে পারে, এমন একটা পরিস্থিতি হচ্ছে আমাদের বর্তমানের অবস্থা। বর্তমানের অবস্থা 2-3টা গরু ছাগল যদি পরের ক্ষেতে ধান খায়, একটাকে পিটান দিলে, আঘাত করলে, আর 3-4টা যা থাকে সব দৌড়ে পালিয়ে যায়। পরের মাছটা বুঝি আমাকে দিবে, এই চিন্তা ভাবনা করে পালিয়ে যায়। আমাদের অবস্থা সেই রকমও নাই। আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ, প্রতিদিন কত মানুষকে আমরা বিদায় দিলাম। প্রতিদিন কত মানুষ আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছে, আর জীবনে কেউ ফিরতেছে না। তারপরেও আমার হুঁশ নাই, আমার যে নামাজ চলে যাচ্ছে, আমার নামাজ আমার থেকে ছুটে যাচ্ছে, রোজা ছুটে যাচ্ছে। আমি এখনো পর্যন্ত মানুষের হক আদায় করতে পারি নাই, এখনো পর্যন্ত জবান ঠিক করতে পারি নাই, আমার চোখ ঠিক করতে পারি নাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ এখনো পর্যন্ত আল্লাহর কাছে আমি সুপর্দ করে ঠিক হতে পারি নাই। এইটা নিয়ে আমার কোনো আফসোস নাই। অবস্থাটা এরকম হয়ে গেছে। এই জন্য কিয়ামতের আগে মানুষের সব কিছুর উন্নতি হবে, মানুষের চারিত্রিক অবনতি ঘটবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের ঘর বাড়িগুলো বিশাল বিশাল ইমারত হবে, মানুষের মিল, কলকারখানা, ফ্যাক্টরি অনেক বড় উন্নত স্থানে পৌঁছে যাবে। অল্প সময়ের ভিতরে মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। ক্ষণিক সময়ের ভিতরে এক দেশ থেকে আর এক দেশে পৌঁছে যাবে। মানুষ লঞ্চ, স্টিমার, জাহাজ, বিমান, উড়োজাহাজ বানিয়ে এক দেশ থেকে আর এক দেশ পাড়ি দিবে। টন টন ওজন নিয়ে আকাশে ভেসে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে। মানুষের জীবনে কোনো কষ্ট থাকবে না। ইচ্ছা করলে সারাদিন বাতি জ্বালিয়ে আলোর ভিতরে থাকতে পারবে, মনে যা চায় তাই খেতে পারবে। মানুষের অভাব থাকবে না, কষ্ট থাকবে না। সব কাজ মানুষ অন্যের দ্বারা, প্রযুক্তির দ্বারা করিয়ে নিজে বসে বসে আরামে খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটাইতে পারবে। কিয়ামতের আগে মানুষের সব কিছুর দুনিয়াদারির এই উন্নতি হবে, এরকম উন্নতি হবে। এখন আমরা যত সস্তা একটা টুপি পাই, একটা পাঞ্জাবি পাই, একটা জুতা পাই, যত সস্তায়, ঘরের ভিতরে বসে মোবাইল অর্ডার করলে সব একেবারে কাছে দিয়ে যায়। এমনকি খাবার মনে যা চায় অর্ডার দিলে সব ঘরে পৌঁছে দিয়ে যায়। এটা প্রযুক্তির দ্বারা উন্নত পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি, চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর পাশাপাশি মানুষের এমন কিছু অনৈতিক অবক্ষয় ঘটবে, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। এই 15টা কাজ, কয়টা? এই 15টি কাজ যদি তোমাদের ভিতরে চলে আসে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, এই 15টি কাজ যদি তোমাদের ভিতরে সয়লাভ হয়ে যায়, মনে করবা যে কোনো সময় আল্লাহর গজব তোমাদের উপরে চলে আসতে পারে। যে কোনো সময় ভূমিকম্প হবে, হঠাৎ করে শুনবা ভূমিকম্পে একটা দেশ শেষ হয়ে গেছে, একটা শহর শেষ হয়ে গেছে,
বিশাল রাজধানী সব মাটির সঙ্গে মিশে গেছে, মানুষ মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ শেষ, পাহাড় ধসে গেছে, এমনকি জমি একেবারে আলাদা হয়ে গেছে। হঠাৎ করে দাবানল জ্বলে সব দেশের পর দেশ, এলাকার পর এলাকা, জেলার পর জেলা, বিভাগের পর বিভাগ, সব মাটি থেকে আগ্নেয়গিরি ভেসে উঠে তার দ্বারা সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। এই জন্য প্রিয় হাজিরিন, কিয়ামতের আগে আমাদের এত উন্নতি আমরা আজকে দেখছি, তার পাশাপাশি আমাদের কিছু অবনতি, আমাদের চারিত্রিক অবক্ষয় ঘটেছে, যেগুলির বিবরণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা এই মুহূর্তে শুনবো আর নিয়াত করব, আল্লাহ এই 15টি কাজ যদি কোনো একটা আমার ভিতরে থাকে, আমার পরিবারের ভিতরে থাকে, আমার অধীনস্থ যারা আছে তাদের ভিতরে থাকে, তওবা করতেছি, এখনই তওবা করতেছি, এই কাজের সাথে আল্লাহ আমরা আর কোনোদিন থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু কাজ যেই কাজগুলি কিয়ামতের আগে মানুষের ভিতরে অহরহ হয়ে যাবে। এই কাজগুলো যাদের দ্বারা হবে তারা নামে ইমানদার কিন্তু ইমানদার নয়, তারা নামে মুসলমান হলেও তারা মুসলমান নয়, তারা জান্নাত চাইতে পারে কিন্তু তারা জান্নাতি মানুষ নয়, তারা আল্লাহর গোলাম দাবি করতে পারে কিন্তু আল্লাহর গোলাম নয়। এমনকি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তারা দাবি করতে পারে কিন্তু আসলে তারা কোনোদিন কোনো অবস্থায় আমার রাসূলের উম্মত নয়। এক নম্বরে ইদা উত্তুখিজাল ফাইউ দিওয়ালা, যখন তারা গনিমতের মালকে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। আল ফাই, রাষ্ট্রীয় সম্পদ, অন্যের সম্পদ, নিজের আয়ত্তে থাকা সম্পদ যখন মানুষ নিজের সম্পদ বলে মনে করবে, তখন দেখবা মানুষের ভিতরে থেকে সব নীতি নৈতিকতা দূর হয়ে যাবে। সম্পদ আমার না কিন্তু আমার মনে করতেছি, আমার চাচার, আমার ভাইয়ের, আমার ভাতিজার, আমার ভাগিনার, আমার উত্তরসূরি যারা আছে তাদের, আমার প্রতিবেশীর, আমার দেশের একজন ভাই, আমার অধীনস্থ যারা আছে তাদের সম্পদ, এইগুলোকে আমি আমার বলে মনে করলাম। যখন আমি আমার বলে মনে করব তখন আমাদের ভিতর থেকে ঈমান উঠে চলে যাবে। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন মানুষ আমানতকে গনিমত মনে করবে, মানুষকে ভালোবেসে মোহাব্বত করে বিশ্বাস করে তার কাছে আমানত রাখবে, এই আমানতটাকে গনিমত মনে করবে, সুবর্ণ সুযোগ মনে করবে। প্রত্যেকটি মানুষের কাছে কিছু না কিছু জিনিস আমানত রাখে। আপনারা ছাত্র, আপনারা আমার কাছে আমানত। কি আমানত? আপনাদের বাবা মা আমার কাছে ভর্তি করেছেন, আমি যেন এদেরকে শাসন করি, আমি যেন এদেরকে পড়াই, আমি যেন এদেরকে ভালো হতে বাধ্য করি, আমি যেন এদেরকে খোঁজ খবর নিয়ে খারাপ সঙ্গে এরা যেন না যায়, সেই জন্য যেন আমি সৎসঙ্গ এদেরকে দিই, নসিহাত করে, তারবিয়াত করে এদেরকে ভালো মানুষ বানানোর জন্য আমার কাছে দিয়েছেন। আপনারা এই ব্যাপারে আমার কাছে আমানত। আমি যদি এটা মনে করি এটা আমার একটা অধিকার, মাগনামা, এটা আমার অধিকার। কি এই ছাত্ররা আছে এদেরকে আমি আমার মতো করে ব্যবহার করব, পড়াইলে পড়াইলাম, শাসন করলে করলাম, না করলে নাই, ভালোবাসলে বাসলাম, না বাসলে নাই, যেদিকে ইচ্ছা মতো খেলাধুলা করলো, ইচ্ছা মতো চলাফেরা করলো, ঠিকমতো নামাজ কালাম পড়লো না, তাহলে আমি আমার আমানতের খেয়ানত করলাম। ঠিক তদ্রূপ অনেকের সম্পদ অনেকের কাছে আমানত। দেশের সম্পদ, যারা দেশের অধিপতি আছে তাদের কাছে আমানত। মসজিদের সম্পদ মসজিদের কমিটির কাছে আমানত, মাদ্রাসার সম্পদ মাদ্রাসার কমিটির কাছে আমানত, প্রতিষ্ঠানের সম্পদ প্রতিষ্ঠানের যারা কর্তা আছে তাদের কাছে আমানত, স্বামীর ইজ্জত সম্মান স্ত্রীর কাছে আমানত,
স্ত্রীর যাবতীয় যা কিছু আছে সব কিছু স্বামীর উপর আমানত। এই আমানতের হক আদায় করতে হবে, এই আমানতের সঠিক ব্যবহার করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের কাছে আমানতটা গনিমত মনে হবে। এটা মনে করবে আমার অধিকার, এটা আমার হক, দিলে দিলাম, না দিলে না দিলাম, আমি কারোর খবরদারি না। নাউজুবিল্লাহ পড়েন। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকাতু মাগরামা। যাকাতকে মানুষ আদায় করে না, জরিমানা মনে করবে। আমি কষ্ট করে টাকা পয়সা ইনকাম করেছি, চাকরি করেছি, ব্যবসা করেছি, সকাল দুপুর সন্ধ্যা রাত আমার হায়াতটা দেশ থেকে বিদেশ গিয়ে পর্যন্ত কাজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ উপার্জন করলাম আমি, আর আমার জাকাত দিতে হবে ওলামা ইকরামের কথা মতো, আল্লাহর কথা মতো না। এই জাকাত দেওয়া যাবে না। এই জাকাতটা আমার জন্য জরিমানা, আমার জন্য এক্সট্রা বোঝা। এই জাকাতটা মানুষ দেওয়াটা মনে করবে জরিমানা। জাকাত দেয় না মানুষ অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে কার উপরে জাকাত ফরজ হয়ে আছে মানুষ সেটা উপলব্ধি করে না, উপলব্ধি করে না। আমাদের ভিতরে আছে, হজের জন্য কোনো তামান্না নাই, জাকাতের ব্যাপারে কোনো তামান্না নাই, দান সৎকার ব্যাপারে কোনো তামান্না নাই। আরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে রিজিক থেকে দান করার ব্যাপারে কত কত ওয়াদা তিনি করেছেন, ওয়াদা তিনি করেছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন শরীফের শুরুতেই যে আল্লাহর পরে যারা ঈমান আনে, বিশ্বাস করে, তাদের কাজ হচ্ছে সালাত আদায় করা, যাকাত আদায় করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সম্পদ দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করা। কোরআন শরীফের পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা আদেশ। যাকাত দেওয়া তো একটা ফরজ কাজ, এইটাকে মানুষ যখন জরিমানা মনে করবে তখন মানুষের অধঃপতন শুরু হয়ে যাবে। শান্তি আছে নাকি কারো? লাখ লাখ টাকার মালিক, বিশাল বড় বিল্ডিংয়ের মালিক, বাচ্চাকে পড়াই ঠিকমতো বেতন দিতে পারে না, বরকত নাই, নষ্ট হয়ে গেছে। কেন? বলে জাকাত দেয় না, জাকাতকে জরিমানা মনে করে। 4 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। মানুষ ইলম অর্জন করে, কোরআন পড়ে, কোরআন পড়ায়, কোরআন শিক্ষা করে, চিন্তা ফিকির আল্লাহকে রাজি খুশি করা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া না। এইটার উদ্দেশ্য হচ্ছে আমি একজন আলেম হব, হাফেজ হব, হয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করব, আমি একজন ভাইরাল বক্তা হয়ে যাব, ভাইরাল আলেম হয়ে যাব, ভাইরাল হাফেজ হয়ে যাব, সবাই আমাকে চিনবে, সবাই আমাকে সালাম দিবে, সবাই আমাকে স্যালুট করবে, সবাই আমাকে ধন্যবাদ দেবে, আমাকে দাওয়াত করে খাওয়াবে, আমাকে বড় তাজিম করবে। এটাই হচ্ছে নিয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কিয়ামতের আগে মানুষের ভিতরে অবস্থাটা এমন হয়ে যাবে, ইলম শিক্ষা করবে কিন্তু সেইটার ভিতরে কোনো দিন উদ্দেশ্য থাকবে না, উদ্দেশ্য থাকবেই হচ্ছে দুনিয়া। নাউজুবিল্লাহ পড়েন। সাহাবা আজমাইন ইলম শিক্ষা করেছেন, ইলম শিক্ষা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করার জন্য। মসজিদে নববীর একটা জায়গা, যেই জায়গা এখন রিয়াজুল জান্নাহ, তার পাশেই মসজিদে নববীর বারান্দা ছিল। ওই জায়গাটিতে অবস্থান করতেন আহলুস সুফফা কিছু সাহাবী, 70 জন সাহাবী, তারা ওখানে সব সময় বসে ইলম শিক্ষা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জলিল কদরের সাহাবী ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর বারান্দায় একবার এপাশ একবার ওপাশ গৌড়াগৌড়ি করতেন। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন। কোনো অভিযোগ ছিল না। আবু হুরায়রা, কেন রে বাহিরে যাও না, বাড়ি যাও না কেন? তুমি যাও, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে একবেলা ঘুমিয়ে একদিন পরে তারপরে এখানে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দেখো, আমি যে এখন বাড়ি যাব, বাড়ি যে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে আমি একদিন পরে একবেলা পরে এখানে আসব, এর মধ্যে আমার রাসূল এই জায়গায় এসে যদি একটা কথা বলে, রাসূলের জবান থেকে
শ্রবণ করা একটা কথা আমি মিস করে ফেলবো, একটা এলেম আমি শিখতে পারবো না, একটা হাদিস আমি শিখতে পারবো না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের একটা হাদিস মিস করতে চাই না, এই জন্য আমি না খেয়ে এখানে পড়ে থাকবো, তাও আমি বাড়ি যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খাবারের ব্যবস্থা করেন তবেই আমি খাবো, তা না হলে আমি না খেয়ে এখানে রাসূলের হাদিস শিখার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। এলেম শিক্ষার প্রতি আন্তরিকতা, ভালোবাসা, দরদ এই পরিমাণ ছিল, সাহাবা আজমাইনদের না খেয়ে না ঘুমিয়ে অসুস্থ প্রায়, তারপরও এলেমের সেই মজলিস থেকে যেত না। আর এখন লেখাপড়া করার জন্য মানুষ শ্রম দেয়, সময় দেয়, খাবারের কষ্ট করে, কোনো কিছু নাই। কারণ উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দুনিয়া, দুনিয়ায় উদ্দেশ্য। এলেম শিখতেছে দুনিয়া উদ্দেশ্য। আপনারা কি কোরআনের হাফেজ হবেন আল্লাহর জন্য নাকি দুনিয়ার জন্য? কথা বলেন। আলেম হবেন দিনের জন্য না দুনিয়ার জন্য? পৃথিবীর কোনো মানুষ যদি আপনাদেরকে পরোয়া না করে, মূল্যায়ন না করে, নাথিং, কোনো কিছু দরকার নেই। একজন মানুষও যদি আপনার কথা না শোনে, একজন মানুষও যদি আপনাকে হাফেজ না বলে, আলেম হিসাবে সম্মান না করে, কোনো কিছু পরোয়া জীবনে কোনোদিন করবেন না। কোরআন শরীফ শিখবেন, কোরআনের হাফেজ হবেন, কোরআন শরীফ তাদবীর করবেন, তাওয়িল করবেন, তাফসীর করবেন। কার জন্য? কথা বলেন। আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক তদ্রূপ যারা শিখায় এদের চিন্তা ফিক্র থাকবে এমন, আমি বাচ্চাদেরকে কোরআন শেখাচ্ছি, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শেখে এবং কোরআন শেখায়। আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য কোরআন শিখতেছি, কোরআন শেখাচ্ছি, এই নিয়াত থাকবে। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু। মানুষের ভিতরে ঈমান থাকবে, ইসলাম থাকবে, তবে হ্যাঁ মানুষের ভিতরে এমন একটা নীতি নৈতিকতা নষ্ট হয়ে যাবে যার কারণে আল্লাহর কাছে গোলাম বলে দাঁড়াইতে পারবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার উম্মত বলে দাঁড়াইতে পারবে না। সেটা হচ্ছে মানুষ মহিলাদের আনুগত্য করবে। অর্থাৎ মানুষ তার স্ত্রীর কথায় উঠবে বসবে, স্ত্রী যা বলবে তাই। সেটা অবশ্যই খারাপ কাজ। ভালো কোনো কাজের দিকে যদি স্ত্রী ডাকে, আলহামদুলিল্লাহ, আমি ঘুমিয়ে আছি, আমার স্ত্রী যদি নামাজের জন্য ডাকে, আমার স্ত্রী ইমরাতান সালিহা, নেককার স্ত্রী, আমি সুদ খাই, ঘুষ খাই, আমি খারাপ কাজ করি, এর জন্য যদি আমার স্ত্রী বলে আপনার সুদ খাওয়ার দরকার নাই, আপনার ঘুষ খাওয়ার দরকার নাই, প্রয়োজনে প্রতিদিন এক বেলা খাবার খাবো, দুইজনে মিলে মিলেমিশে থাকবো, তারপরেও আপনি হারাম খাবেন না, এইটা তো ভালো। কিন্তু অনেক স্ত্রী এর বিপরীত আছে না নাই? কথা বলেন, আছে। স্ত্রী এমন আবদার করে, স্বামী চুরি করতে বাধ্য হয়, অন্যায় করতে বাধ্য হয়, মিথ্যা কথা বলতে বাধ্য হয়, এমনকি বাবাকে ত্যাগ করতে বাধ্য হয়, মাকে ছেড়ে আসতে বাধ্য হয়, ভাই বোনের সম্পর্ক থেকে স্বামী ফিরে আসতে বাধ্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের এমন একটা নীতি নৈতিকতা চলে আসবে, একজন পুরুষ শিক্ষিত থাকবে, বুঝমান থাকবে, টাকা পয়সা থাকবে, তারপরেও স্ত্রী যা বলবে তাই করবে। স্ত্রীর কথায় মাকে দূরে সরিয়ে দেবে, স্ত্রীর কথায় বাবাকে দূরে সরিয়ে দেবে, স্ত্রীর কথায় ভাই বোন তাদেরকে সব ত্যাগ করে দিবে, হারাম খাবে। এই সময় মনে করবা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করবে। সেই সময় ভূমিকম্প হবে, সেই সময় ভূমিধস হবে, সেই সময় দাবানল হবে। তসবির দ্বারা ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা তসবির গুটিগুলো সব নিচেই পড়ে যায়, মানুষের ভিতরে অশান্তি এমনভাবে ছড়িয়ে পড়বে, ডানে অশান্তি, বামে অশান্তি, সামনে অশান্তি, পিছনে অশান্তি, সব জায়গায় অশান্তি থাকবে, মানুষ কোনো জায়গায় শান্তি খুঁজে পাবে না। আমাদের কাছে মনে হয় প্রায় সেই সময়টা চলে আসছে, সেই সময়টা চলে আসছে। বিবাহের পরে মাকে ছেলের কাছে প্রিয় হতে দেওয়া হয় না, আর পুরুষেরা খুব সুন্দর মতো সেগুলো মেনে নেয়, হারাম কাজের দিকে, খারাপ কাজের দিকে খুব বেশি পরিমাণ ধাবিত হয়ে যায়। আমরা এই কাজগুলো যেন না করি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আক্কা উম্মাহু, মায়ের কথা শ্রবণ করবে না,
মায়ের কথা আর বাবার কথার অবাধ্য চলবে প্রত্যেকটা সন্তান। নামাজ পড়বে, রোজা রাখবে, মুখে দাড়ি রাখবে, সব ঠিক আছে, কিন্তু মাকে মূল্যায়ন করবে না, বাবাকে মূল্যায়ন করবে না। মায়ের কথার কোনো দাম নাই, বাবার কথার দাম নাই, যা বলবে তার বিপরীত চলবে। ও আক্কা আক্কা ইউ আক্তু মানে হচ্ছে বিপরীত চলা। মা জানে যেতে বললে বামে যাবে, সোজা যাইতে বললে পিছনে যাবে, এ হচ্ছে তাদের কাজ। ছেলে মেয়েদের অবস্থায় বাবা খবরদার বিড়ি খাবা না, ওই বিড়ি খাবে, অমুকের সাথে মিশবা না, অমুকের সাথেই মিশবে, স্কুল কামাই দিবা না, ওই স্কুল কামাই দিবে, বাবা রাতের বেলা বাহিরে যাবা না, বাহিরে বেশি সময় থাকবা না, তাই করবে, ওই সমস্ত মানুষের সঙ্গে মিশবা না, তাই মিশবে। মায়ের কথা বাবার কথা ওবার ঠিক করে চলবে, অথচ ও সবার কাছে খুব ভালো থাকবে, খুব ভালো থাকবে। এক কথায় মা বাবার অবাধ্য সন্তানে রূপান্তরিত হবে। এইটা খুব খারাপ কাজ, এমন খারাপ কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কাজগুলো যখন মানুষ সচরাচর করবে তখন জমিনের উপরে মুহুর্মুহু দুর্যোগ তৈরি হয়ে যাবে, জমিনের উপরে মুহুর্মুহু ভূমিকম্প হবে, এমন এমন রোগ শোক আসবে যা মানুষ কোনোদিন দেখে নাই, সেই সময় এগুলো হয়ে যাবে। এই জন্য মায়ের কথা বাবার কথা শুনতে হবে, মায়ের কথা বাবার কথা শুনতে হবে। এখন ইয়াং জেনারেশন যারা আছে নিজের পছন্দ মতো বিয়ে করে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা নিজেরা চুজ করে বিয়ে করে, মাও জানে না বাবাও জানে না। আহারে, এরকম আছে না নাই? কথা বলেন। বাবা ঘুমাইছে রাত্রেবেলা, সকালবেলা উঠে দেখে যে ছেলে আর একটা মেয়ে নিয়ে হাজির। কে হয়েছে? আব্বা আমি তো বিয়ে করে নিয়ে চলে আসছি। মেয়েকে পাঠাইছে কলেজে, মেয়ে আসে না, 2 দিন পরে আসছে। কেমনি আসছে? ছেলে একটা সাথে করে নিয়ে আসছে, আব্বা আমি তো বিয়ে করে ফেলাইছি। এটা কি মা বাবার অনুগত সন্তান, বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? কথা বলেন। অবাধ্য সন্তান, চিরন্তন অবাধ্য সন্তান। তা আমাদের আগে এই কাহিনীটা হবে, এটা মানুষের ভিতরে প্রচার হয়ে যাবে, প্রচলিত হয়ে যাবে, যার কারণে আল্লাহর গজব জমিনের উপরে আসবে। আমরা দেখেছি মা বাবার কথা মতো সন্তান যদি না চলে, সন্তান যদি মায়ের কথা বাবার কথা ওভারটেক করে ছেলেদের সাথে আড্ডা দেয় মেয়েরা, আর ছেলেরাও যদি মেয়েদের সাথে আড্ডা দেয়, বাবা মায়ের ইজ্জত সম্মান স্বকীয়তা বলতে আর কিছু থাকে না। এই যে খুলনায় আমাদের একেবারে কাছে নির্জনা নামক একটি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে আড্ডা দেয়, কয়টা বয়ফ্রেন্ডও নিজেও জানে না। আজকে একটা, পরের দিন একটা, পরের দিন একটা, একটা নিয়ে হাদিস পার্কে যায়, একটা নিয়ে অন্ডারল্যান্ড পার্কে যায়, রূপসা ব্রিজে যায়, শুধু ছেলেদের সাথে আড্ডা দেয়। আবার মা বাবাকে না জানায় একটার সাথে বিয়ে করে ফেলছে, কয়দিন পরে সেটারে তালাক দিচ্ছে, পরের দিন আরেকটারে বিয়ে করছে। মা বাবার ভাষ্য মতে বাবা মা বিরক্ত হয়ে জীবনের তৃষ্ণা ভুলে গিয়ে সব কিছু হারিয়ে মা বাবা মিলে যুবতী সেই মেয়েটাকে হত্যা করছে, জানেন না? হত্যা করে বস্তাবন্দি করে ফালাই দিয়ে আসছে। কাজ কোনোটাই ভালো হয় নাই। বাবা মা যেটা করছে এটাও ভালো না, মেয়ে যেটা করছে এটাও ভালো না। আমি শুধু বুঝাচ্ছি এতটুকু, মা বাবার অবাধ্য যদি কোনো মেয়ে হয় তাহলে সে পরিবারটা জাহান্নামের টুকরায় হয়ে যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ তাআলা এত রাগান্বিত হন যে সে এলাকায় ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা সে এলাকা নষ্ট করে দেন, ভূমি ধস হয়, পাহাড় ধস হয়, দুর্ভিক্ষ আসে, দুর্যোগ আসে, এমনকি ওই এলাকা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত তুলে নিয়ে যান। এই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, যে যা হই না কেন, অন্ততপক্ষে বাবা মায়ের অবাধ্য হব না। মনে থাকবে? মনে থাকবে ইনশাল্লাহ? বাবা মার অবাধ্য হবেন কেউ? আল্লাহ তুমি আমাদের সবাইকে বাবা মায়ের বাধ্য বানিয়ে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 7 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদনা সাদিকাহু, কিয়ামতের আগে মানুষ সবচাইতে বেশি আপন বানাবে তার বন্ধুদেরকে। ভাই যা বলবে তা করবে না, বোন যা বলবে তাই করবে না, মা যা বলবে শুনবে না, বাবা যা বলবে শুনবে না, উস্তাদ যা বলবে তা শুনবে না, বরং বন্ধু যা বলবে তাই শুনবে।
বন্ধু বন্ধুকে খারাপ বানিয়ে ফেলবে, বন্ধু বন্ধুকে জাহান্নামে নিয়ে যাবে, বন্ধু বন্ধুকে আব্বার মতো বাবার মতো এমনকি রবের মতো সম্মান করবে। একজন আর একজনের ভক্ত হয়ে যাবে, ভক্ত হয়ে তাকে আব্বা ডাকবে। নাউজুবিল্লাহ বলেন। একজন আরেকজনকে ভক্ত হয়ে কি আব্বা ডাকে? হ্যাঁ, কে বলছে? কে বলছে? 2 দিন আগে আর্জেন্টিনার খেলা হয়েছে ঢাকায়, সেই নীলক্ষেতের পাশে, ওখানে সারা রাত জেগে হাজার হাজার ছেলেপেলে খেলা দেখছে। খেলার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে কার খেলা কেমন লেগেছে, কি অবস্থা। তো অভিব্যক্তি পেশ করতে গিয়ে একটা ছেলে বলতেছে মেসি আমার আব্বা। কি বলছে বলেন? আমার আব্বা। বলে তুমি তোমার আব্বার চাইতে মেসিকে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ হ্যাঁ, মেসিকে আমি বেশি ভালোবাসি। এটা কিয়ামতের আলামত। ওয়াদিনা সাদিকাহু, মানুষের বন্ধু বন্ধুকে সবচেয়ে বেশি প্রিয় বানাবে। ওর ভক্ত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। নাম আব্দুর রহমান হতে পারে, নাম আব্দুল করিম হতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান নাই। কিয়ামতের ময়দানে ইসলামের সুশীতল ছায়ার নিচেই সে দাঁড়াতে পারবে না, কারণ কিয়ামত সে ডেকে ডেকে অত্যন্ত কাছে নিয়ে চলে আসে। এই মানুষগুলোর অবস্থা বড় খারাপ। ইহুদি নাসারা খ্রিস্টানদের সাথে যাদের সবচাইতে বেশি সম্পর্ক, দুনিয়ার সব বাদ দিতে পারবে, কিন্তু বন্ধু বাদ দেওয়া সম্ভব না। বন্ধু বাদ দিতে পারবে না। বন্ধুর সব আড্ডা দিতে গেলে বন্ধুই লাগে। ওয়াদানা সাদিকাহু, বন্ধুরা সবচাইতে বেশি নিকটবর্তী হবে। আমাদের নিকটবর্তী হবে আমাদের মা, আমাদের নিকটবর্তী হবে আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন যারা আছে তারা আমার নিকটতম সবচাইতে কাছের মানুষ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বর্ণনা করতেছেন তোমার সবচাইতে কাছের মানুষ কারা হবে। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সবচাইতে মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ হবে আল্লাহ, তারপরে রাসূল, তারপরে মা, তারপরে বাবা, তারপরে উস্তাদ, তারপর ভাই, তারপর বোন, তারপর আত্মীয় স্বজন নিকটতম যারা আছে, তারপর এরপরে তোমার প্রতিবেশী, তোমার ঘরের পাশে যারা বসবাস করে, যারা থাকে তারা। এদেরকে মহাব্বতটা ভালোবেসে সবচাইতে কাছে কাছে এদেরকে রাখতে হবে। এদেরকে তোমার দিলের সবচাইতে উত্তম জায়গাটা এদেরকে দিতে হবে। এ না করে তুমি এমন একজনকে দিয়ে ফেলেছো, ওই মেসি কোথায়, তাকে আব্বা রাখতে হবে। রোনাল্ডো কোথায়, খাওয়া আছে এগুলার গোনা। মুসলমানের কাছে এইগুলার কোনো ভিত্তি থাকতে পারে না, অথচ এইগুলো কিয়ামতের আগে হবে। কিয়ামতের আলামত এগুলো প্রকাশ পাবে, প্রকাশ পাচ্ছে। অন্তত পক্ষে আমাদের দ্বারা কোশ্চিনকালেও এই কাজগুলি যেন না হয়। এই সমস্ত মানুষদেরকে ভালোবেসে মহব্বত করি, আমরা যেন দুনিয়ার যাদেরকে মহব্বত করা দরকার তাদেরকে দূরে সরিয়ে না দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়াকসা আবাহু, পিতার সম্পর্ককে তারা অস্বীকার করবে। পিতার পরিচয় দিতে চাইবে না, মাতার পরিচয় দিতে চাইবে না, দাদার পরিচয় দিতে চাইবে না, চাচার পরিচয় দিতে চাইবে না। কিছু সংখ্যক মানুষ কিয়ামতের আগে এরকম থাকবে। পরিচয় দেবে অমুক লিডারের, দলের পরিচয় দিবে, নেতার পরিচয় দিবে, বাবার পরিচয় দিবে না, বাবার পরিচয় দিতেও চাইবে না। বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। শ্বশুর বাড়ি গিয়ে কি বলে ঘর জামাই থাকবে। মানুষের চরিত্র হয়ে যাবে এমন, ওই সময় মানুষের উপরে শুধু আযাব আসবে, গজব আসবে। আছে না অনেকে এরকম, বাবার পরিচয় দিতে চায় না, মায়ের পরিচয় দিতে চায় না, আছে না? আছে তো, অনেক আছে, অনেক আছে। আমি নিজেও দেখেছি বাবার পরিচয় দেয় না। আমি আগে একদিনও বলেছিলাম যে আমার একজন বন্ধু, পরিচিত মানুষ, আমার শাইখের কাছে গেছে। শাইখ বলতেছে যে আমি দোয়া করি যে তোমার মা বাবা সবাইকে নিয়ে কিয়ামতের ময়দানে যেন জান্নাতে থাকতে পারো। তখন সে বলতেছে হযরত এই দোয়াটা করেন না, আমি আমার আব্বার সাথে বেহেশতে থাকতে চাই না। বাবারও দোষ আছে, বাবারও দোষ আছে, কিন্তু এই কথা বলা কি উচিত হয়েছে? কথা বলেন না, কোনো অবস্থায় না। কারণ বাবা অশিক্ষিত, বাবা গ্রাম্য,
আনকালচারাল ওল্ড ম্যান, এই জন্য বাবার পরিচয় ভালো লাগে না, বাবার পরিচয় দিতে চায় না। বাবা কৃষক ছিল, তো সাধারণ দিনমজুর ছিল, এখন ছেলে শিক্ষিত হয়েছে, ওই বাবার পরিচয় আর চলে না। যেই বাবার রক্ত পানি করে খেয়ে তুমি মানুষ হয়েছ, সেই বাবার পরিচয় দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিন যে ধ্বংস করে দিবে, ওই মানুষগুলোকে যে শেষ করে দিবে, নিঃশেষ করে দেবে, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ তাআলা যেন অন্তত পক্ষে এই কঠিন আলামত আমাদের ভিতরে না দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অযহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ, কিয়ামতের আগে মসজিদ সবচাইতে উত্তম উত্তম জায়গায় তৈরি হবে। মসজিদগুলো চাকচিক্যময় থাকবে, একতলা, দুইতলা, তিনতলা থাকবে। মসজিদের কমিটিগুলো বড় স্ট্রং থাকবে। মসজিদের টাকা পয়সা অনেক বেশি হবে। মসজিদ থেকে সুন্দর সুন্দর বয়ান আসবে। কিন্তু অযহরাতিল কাইনা আসওয়াতু ফিল মাসাজিদ, ওই মসজিদের ভিতরে পদ নিয়ে মারামারি হবে, আগে বসা নিয়ে গ্যাঞ্জাম হবে। এই মসজিদের সভাপতি হওয়ার জন্য একজন আরেকজনের সাথে শত্রুতা হবে। মসজিদের ইমাম সাহেবকে নিয়ে মারামারি হবে, মুয়াজ্জিনকে নিয়ে মারামারি হবে, টাকা পয়সা লেনদেন নিয়ে, পদ নিয়ে। এই মসজিদের ক্ষমতা আমার হাতে থাকবে, এটা নিয়ে উচ্চ আওয়াজ হবে, মসজিদের ভিতরে গ্যাঞ্জাম ফাসাদ হবে, মারামারি হবে, রাজনীতি হবে। যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হবে, ওই মানুষগুলো হবে অভিশপ্ত। কিয়ামতের আগে ওই এলাকার মানুষগুলো অভিশপ্ত হয়ে যাবে, ওই এলাকার অভিশপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই এলাকায় গজব নাজিল করবে। ওই এলাকার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্প দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ তো এই কারণেই জমিনে রেখেছেন, দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা, ঠান্ডা জায়গা, ঝামেলা মুক্ত জায়গা থাকবে মসজিদ, যেখানে মানুষ এসে আল্লাহু আকবার বলে হাত তুলে নামাজে দাঁড়িয়ে রুকু করবে, সেজদা করবে, আর হৃদয় নিংড়ানো আবেগময় মোনাজাত দিয়ে জীবনের সব গুনাহ গাতাগুলো মাফ করে তারপরে মসজিদ থেকে বের হয়ে যাবে। আমাদের এলাকায় অনেক মসজিদ আছে, প্রতি জুমার দিন মানুষ আজকে মানে আগে তো সাইজে গুজে যায়, আজকে হবে একটা কিছু হবে আজকের মসজিদের ভিতরে। সভাপতির আজকের আমি দেবো সমান করে, ইমাম সাহেবকে আজকের ধরবো, যা আছে জীবনে। আগে থেকে সেজে গুজে দল ভারী করে তারপরে মসজিদে যায়। এরকম মসজিদে আছে কি নাই? এই মসজিদগুলো গজব, নাউজুবিল্লাহ বলেন। এই মসজিদের কমিটিগুলো গজব, ওই মসজিদের এলাকায় যারা বসবাস করে গজব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অযহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে যখন দুনিয়ার কোনো স্বার্থে উঁচু আওয়াজ মানুষ ব্যবহার করবে, ওই মানুষগুলো সব অভিশপ্ত হয়ে যাবে, ওই মানুষগুলো সব ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসবে। এর জন্য অন্তত পক্ষে আমাদের দ্বারা যেন এই কাজগুলি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, সমাজের যারা নেতৃত্ব দেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 নম্বরে ওই মানুষগুলো হবে সব ফাসিক। যারা বিচার করবে, যারা সালিশ করবে, যারা নেতৃত্ব দেবে, যারা নেতা হবে, নেতৃত্ব দিবে, এই মানুষগুলো হবে সব ফাসিক। এই মানুষগুলো যারা তৈরি করবে, এই মানুষগুলো যারা হবে সব হবে অভিশপ্ত, সবাই জাহান্নামী। ফাসিককে নেতা বানানো যাবে না, ফাসিককে কোনোদিন কোনো অবস্থায় নেতৃত্ব দেওয়া যাবে না, ফাসিকের নেতৃত্ব মানা যাবে না। নিজেকে এটা থেকে সব সময়ের জন্য পবিত্র থাকতে হবে। যদি সবাই বলে হ্যাঁ তা কী হচ্ছে, সবাই ওইদিকে যাচ্ছে, সবাই ওইদিকে যাচ্ছে, সবাই জাহান্নামে যাচ্ছে, তুমিও জাহান্নামে যাবা নাকি? তুমিও জাহান্নামে যাবা, তা যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হকের দাওয়াতটা সবার সামনে পেশ করলেন, আবু জেহেল এসে বলছিল, দেখো মুহাম্মদ, তুমি যে কথা বলতেছো এই কথা কিন্তু আমরা বুঝি। ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবাহুম আও আবনাআহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি যে আল্লাহর রাসূল, এটা তারা ওইভাবে জানে যেভাবে তারা তাদের মাকে জানে, তারা বাবাকে জানে, তার স্ত্রীকে জানে। এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে, এটা চিনতে যেমন ভুল হয় না, এইটা আমার মা, এইটা আমার বাবা, এইটা চিনতে মানুষের যেমন ভুল হয় না,
ওরা কিন্তু আপনাকে চিনতে এক দাররা পরিমাণ ভুল করে নাই, কিন্তু দুনিয়ার লোভে পড়ে গেছে, দুনিয়ার ক্ষমতায় পড়ে গেছে, এই জন্য কিন্তু তারা আপনাকে বয়কট করেছে, আপনাকে বয়কট করেছে। নবীজিকে অফার করা হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এইগুলো বাদ দাও, বলো কি চাও, যা চাইবে তোমাকে তাই দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার এক হাতে চন্দ্র আর এক হাতে যদি সূর্য দেওয়া হয়, তবু আমি আল্লাহর দিন থেকে এক দাররা পরিমাণ পিছু হটব না। আল্লাহু আকবার। তখন সূরা কাফিরুন জিবরিল আমিন এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া দিলেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটাই বক্তব্য, এটাই ঠিক আছে, সবচাইতে উত্তম কথা। এই জন্য আমাদের সবচাইতে কপাল পূর্বে ওই অবস্থায় যখন আমরা সমাজের নেতৃত্ব ফাসেকদের হাতে দিয়ে দেব, খুব ফাসেকদের তাবিল করব, ফাসেকদের প্রশংসায় লিপ্ত হয়ে যাব। অসাদ আল কবিলাতা ফাসিকুহুম, তখন আমাদের অবস্থা হয়ে যাবে খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এলাকা থেকে আল্লাহর রহমতের ফেরেশতা মুখ ফিরিয়ে নেবে, ওই পরিবার থেকে, ওই মানুষগুলো থেকে, ওই এলাকা থেকে রহমতের ফেরেশতারা সব মুখ ফিরিয়ে নেবে। এই জন্য ফাসেক লোকের আনুগত্য করবেন, কথা বলেন, আনুগত্য করবেন? ফাসেক লোককে সামনে দিবেন, প্রশংসা করবেন না, খবরদার, কোনো অবস্থায় যেন না হয়। মসজিদের সভাপতি, আরে নামাজ পড়ে না, তা কি হয়েছে, একটু খারাপ কাজ করে তা কি হয়েছে, টাকা পয়সা তো আছে, এই চিন্তা ফিকিরে তারা সভাপতি বানায় দিলেন, সেক্রেটারি বানায় দিলেন, মাহফিলের সভাপতি তারা বানায় দিলেন, টাকা পয়সা তো আছে, দেখতে পারবে, এই চিন্তা করে মেম্বার বানাইলেন, চেয়ারম্যান বানাইলেন। ফাসেক মানুষ, নামাজ নাই, কালাম নাই, সুন্নাত নাই, রাসূলের ইতাআত নাই, একজন মানুষকে সামনে দিয়ে দিলেন, আপনি কি ক্ষতি করছেন? ওর থেকে রহমতের ফেরেশতা দূর করে দিলেন, আপনি আপনার থেকে, আপনার পরিবার থেকে, আপনার এলাকা থেকে, ওই মসজিদ থেকে, ওই মাহফিল থেকে, ওই প্রতিষ্ঠান থেকে রহমতের ফেরেশতাগুলো সব ভাগায় দিলেন। আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া কানা যাঈমুল কওমি আরদুলুহুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ যারা, সবচাইতে ক্ষতিকর মানুষ যারা, ওই মানুষগুলোকে যখন তোমরা নেতা বানাবে, ওই মানুষগুলোর প্রশংসা যখন করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গজব, আল্লাহ তাআলার অভিসম্পাদ তখন তোমাদের উপরে পতিত হয়ে যাবে। ওয়া কানা যাঈমুল কওমি আরদুলুহুম, সমাজের সবচাইতে খারাপ কাজ কোনগুলা? আপনারা দুই একটা বলেন না, বলতে পারবেন? সবচাইতে সব খারাপ কাজ কি? মানুষ হত্যা করা, ঠিক কিনা? মদ পান করা, মদের মাদক ছড়িয়ে দেওয়া, ব্যভিচার করা, চুরি করা, এইগুলোই তো নাকি? মিথ্যা মামলা দেওয়া, ধোঁকাবাজি করা, এর চাইতে খারাপ কাজ আর আছে? কথা বলেন, এর চাইতে খারাপ কাজ আছে? না। এই কাজগুলো যারা করবে, এই কাজগুলো যারা করবে, এদেরকে যারা নেতা বানাবে, এদের পিছনে যারা থাকবে, ওদেরকে যারা সামনে দিবে, এদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগুলো দূরে সরে যাবে। আপনি যাকে নেতা বানাবেন, আপনি দেখবেন যে ও মানুষ হত্যা করেছে কিনা, ও মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ত কিনা, ও ধোঁকাবাজ কিনা, মিথ্যা মামলায় মানুষকে দেয় কিনা, সৎ ব্যবহার করে কিনা, ন্যায় বিচার করে কিনা। যদি না করে, এই খারাপ মানুষগুলি আপনার নেতা যদি হয়ে যায়, আপনার থেকে আল্লাহ রহমতের ফেরেশতা উঠায় নেয়। নাউজুবিল্লাহ বলেন, আরও জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি রূপসায় খুব জোরে একটা কথা বলেছিলাম, যার কারণে পরবর্তীতে আমাকে যারা দাওয়াত দিয়েছিল তারা একটু বাধাগ্রস্ত হয়েছিল। আমি বলেছিলাম, এই রূপসায় যে যত বড় খুনি সে তত বড় নেতা, যে যত বড় চাঁদাবাজ সে তত বড় নেতা, যে যত বড় সন্ত্রাসী সে তত বড় নেতা। আমি এই কথা বলেছিলাম, তো সন্ত্রাসের কিছু গ্রুপ চেতে গিয়েছিল, সমস্যা হয় নাই, তারাও এখন ক্রসফায়ারে শেষ হয়ে গেছে। আমরা যেন অন্তত পক্ষে এই কাজগুলি না করি। যারা মানুষ খুন করেছে, চিহ্নিত খুনি, যারা মানুষকে মিথ্যা মামলায় শেষ করে দিয়েছে, যারা মিথ্যুক, ধোঁকাবাজ, এই সমস্ত অসৎ কর্মকাণ্ডের সাথে যারা লিপ্ত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে শুনে বুঝে এদেরকে যারা নেতা বানায়, এদের আনুগত্য যারা করে,
আল্লাহর রহমতের ফেরেশতা এদের থেকে দূরে সরে যায়। সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। জীবনে কোনোদিন এই কাজ করবেন? কথা বলেন, করবেন? সে যেই হোক না কেন, না, কোনো অবস্থায় করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। 12 নম্বরে মানুষ সব চাইতে ভালো কাজ করবে, কিন্তু ফলাফলটা হবে সব চাইতে নিকৃষ্ট, উদ্দেশ্য থাকবে খারাপ। যে সালাম দিবে, সালাম দেওয়ার চাইতে ভালো কোনো কাজ নাই। যে সালাম নিবে, সালাম নেওয়ার চাইতে ভালো কোনো কাজ নাই। কিন্তু সালাম দেওয়াটা কিয়ামতের আগে সব চাইতে খারাপ কাজে রূপান্তরিত হবে। এই সালাম নেওয়াটা সব চাইতে খারাপ কাজে রূপান্তরিত হবে কিয়ামতের আগে। সেটা কেমন? একজন মানুষ সালাম দিবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, আর একজন মানুষ সালামের অপেক্ষা করবে নিজেকে বড় করার জন্য। এই সময়টা সালাম দেওয়াটা একটা নিকৃষ্ট কাজ হবে, আর সালামের উত্তর দেওয়াটাও একটা নিকৃষ্ট কাজ হবে। আউকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষকে সালাম দেবে, মানুষ মানুষকে চেয়ার দেবে, মানুষ মানুষকে সামনে আগায় বসতে দেবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। এখন তো সেইটাই করে নাকি? শোনে না, বুঝে না, তারপরে ডেকে ডেকে সালাম দেয়। হ্যাঁ লিডার, হ্যাঁ আসসালামু আলাইকুম। কেন? ও যে পরে জিজ্ঞাসা করবে, তোমাকে অমুক জায়গায় দেখেছিলাম, আমাকে সালাম দাওনি কেন? এর একটা রিয়াকশন আছে না, উল্টা রিয়াকশন। মানুষ মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য তাকে সালাম দিবে, মানুষ মানুষকে সম্মান করবে, ইজ্জত করবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য, দিল থেকে না, সম্মান থেকে না। এখনো কিন্তু মানুষ চেয়ারম্যানদেরকে সম্মান করে, মেম্বারদেরকে সম্মান করে, থানার ওসি ডিসি যারা আছে অনেকেই সম্মান করে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। সামনাসামনি সালাম দেয়, সামনাসামনি কিছু টাকা দেয়, পয়সা দেয়। যখন ওখান থেকে চলে আসে, কলিজা চিরা একটা আবেগ, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও, এর 14 গোষ্ঠী তুমি জানো একেবারে ভ্যানিশ করে দাও। এত বড় জালেম আমাদের উপরে এত জুলুম করেছে, আমাদের উপরে এত এত কষ্ট আরোপ করেছে, আল্লাহ তুমি এদের সবাইকে ধ্বংস করে দাও। মুরব্বী একটা দেখলে সালাম দেয়, যখন চলে যায় তখন বলে দুনিয়ার সুদখোর, দুনিয়ার বড় একজন জালেম, তাকে সালাম দিয়েছি, সম্মান করেছি, মিষ্টি করে কথা বলেছি, এই কারণে সে একটু পরে আমার ক্ষতি করবে। ক্ষতি থেকে বাঁচার জন্য যখন মানুষ মানুষকে সালাম দেয়, ক্ষতি থেকে বাঁচার জন্য যখন মানুষ মানুষকে সম্মান করে, এই সময় ওই এলাকার উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর গজব খুব দ্রুত আসমান থেকে নাজিল হতে থাকে। নাউজুবিল্লাহ পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে অজহরাতিল কাইনাত ওয়াল মাআজিফ। মানুষ যে কোনো মূল্যে হারাম দেখবে না, হারাম দেখবে না। মানুষের শুধু টাকা লাগবে, টাকা লাগবে, স্বর্ণ লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, জমা জমি লাগবে, সম্পদ লাগবে। হালাল হারাম কোনো কিছু মানুষ দেখবে না, শুধু প্রতিযোগিতা করে সেই দিকে ধাবিত হবে, সেই দিকে, সেই দিকে। ইমাম সাহেব বলেন আর মুয়াজ্জিন সাহেব বলেন, মুরব্বী বলেন, বাপ বলেন আর চাচা বলেন, বুকে হাত দিয়ে বলেন তো, আমি জীবনে কারোর 1 বিঘা জমি জোর করে আত্মসাৎ করে খাই না। বলেন, বুকে হাত দিয়ে বলেন। কিয়ামতের আগে মানুষের অবস্থা এরকম হবে, মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি যেই জমিটুকু আমার ভোগ করি, আমার বাড়ি যেখানে, আমার ক্ষেত যেখানে, আমি যেই জায়গাটা খাই, ওইটা 100% আমার। বরঞ্চ চিন্তা ফিকির হচ্ছে এরকম, যে কোনোভাবে হোক, ছলে বলে কলে কৌশলে, যে কোনোভাবে হোক আমার বেশি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার টাকা লাগবে, পয়সা লাগবে, আমার সহায় সম্পত্তি লাগবে, আমার স্বর্ণ অলংকার লাগবে। মানুষের এইটার প্রতি এত বেশি আকর্ষণ তৈরি হয়ে যাবে, দুনিয়ার অন্য কিছুর প্রতি মানুষের আর কোনো খেয়াল থাকবে না, হয়ে যাবে। আর এই আকর্ষণ থাকলে পরে রহমতের ফেরেশতা চলে যাবে, তার থেকে ও শুধু বলবে যে আমার নাম আব্দুর রহমান, এতটুকু, আর কিছু না, আর কিছু না, এতটুকু, ওই পর্যন্ত শেষ। তোমার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, ওই পর্যন্ত শেষ। এটা কিয়ামতের আলামত। সময় খুব সংক্ষিপ্ত থাকে জুমার দিনে। সাহাবাজ মাইনদের অবস্থা ছিল এরকম, এক সাহাবী আরেক সাহাবীর কাছে জমি বিক্রি করেছে, ওই জমি চাষাবাদ করতে গিয়ে জমির ভিতরে স্বর্ণের টাকা পেয়েছে, ওই টাকা এনে হযরত উমারের কাছে ফেরত দিয়েছে। খলিফা, আমি এনার কাছ থেকে জমি কিনেছিলাম, এখন আমি জমির ভিতরে
টাকা পেয়েছি চাষাবাদ করার জন্য, সময় স্বর্ণ মুদ্রা, এটা ফেরত দিয়ে দেন। এই এদিকে আসো, তোমার জমির ভিতরে এই স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে, এটা নিয়ে চলে যাও। না খলিফা, আমি জমি বিক্রি করেছি, এর ভিতরে যা আছে সব বিক্রি করে দিয়েছি, ওই স্বর্ণ মুদ্রা আমি নিব না। বলে না, আমি জমি কিনেছি, শুধুমাত্র জমি কিনেছি, এর ভিতরে যে খনিজ সম্পদ আছে, স্বর্ণ অলংকার যা আছে, আমি এইগুলো কিনি নাই, এগুলো নিয়ে যেতে হবে। যে জমি বিক্রি করেছে সে টাকা নিতে চায় না, আর যে জমি কিনেছে সে টাকা ধরতেও চায় না। এটাই ছিল সাহাবীদের চরিত্র। সমাধান কি হয়েছে পরের কথা। আর আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমার লাগবে, আমি হিসাব করে দেখেছি আমি পাই, আমার লাগবে যে কোনোভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আর একটু আসতে বলেন আমিন। এই পর্যন্তই থাক, এই পর্যন্তই থাক। একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15টি এমন কাজের কথা বলেছেন যা করলে পরে মানুষ কিয়ামতের আগে অভিশপ্ত হবে, কিয়ামতকে ডেকে ডেকে নিয়ে চলে আসবে। এরা কিয়ামতের আগে ওই মানুষের ন্যায়, কিছু মানুষ এরকম ছিল, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু মানুষ বসে থাকতো টিটকিরি করার জন্য, বসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কিয়ামতের কথা বলতেছেন, আমাদের আর ভালো লাগতেছে না, আপনি এখন দোয়া করেন যেন এখনই কিয়ামত শুরু হয়ে যায়। ও কি দেখবে বলেন, কি দেখবে? ও কিয়ামত দেখবে, ও কিয়ামত দেখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন? বলে, আল্লাহ, আমার এই অবাধ্য উম্মতেরা কিয়ামত দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে প্রায় 7টা আয়াত নাজিল করেছে, 7 জায়গায় কোরআন শরীফের 7 জায়গায় এরা কিয়ামত দেখতে। হ্যাঁ, এত ওয়াজ করেন আপনি, সিংহায় ফু দেবে, আকাশ ভেঙে পড়বে, জমিন ভেঙে পড়বে, এ হবে, ও হবে, তা হবে, এত কিছু, আপনি অত কিছু দরকার নেই তো, আপনি এখনই ফয়সালা করে দেন, এখনই ফয়সালা করে দেন। সাহাবীরাও অনেক সময় বলতেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? তার মানে হচ্ছে যারা অসভ্য এরা এই সমস্ত কথা শুনে বলে, আমরা এত কিছু করতেছি, মানুষ এত অপকর্ম করতেছে, ওদের কিছু হয় না, সব আমরা এইটুকু করতে, সব আমার হবে, সব পাপকে আমি একা করেছি নাকি, সব কিছু আমার একার হবে না। ওয়াইদা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দ হাল ইয়ারাকুম মিন আহাদিন সুম্মা ইনসারাফু। আল্লাহর কালামের যখন নাজিল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন, যার যে দোষ আছে ওই দোষে সে দোষী হয়ে যায়। আর আল্লাহ বলছেন এদিক তাকাইতে থাকে, নাযারা বা'দুহুম ইলা বা'দ। হে নবী, দেখবেন এ কিয়ামতের কথা বললে, এই সমস্ত কথা বললে, আরামতের কথা বললে যার ঘাড়ে পড়ে যাবে ও ডানে থাকবে একবার, নাযারা বা'দুহুম ইলা বা'দ, আবার আরেকবার এদিক তাকাবে, আরেকবার পিছনে তাকাবে, আরেকবার সামনে। এইগুলোই ওয়াজ নাকি? এইগুলোই বলতে হবে, দুনিয়া আর কিছু বলার নাই। অবস্থাটা হচ্ছে এরকম। অথচ এই চিন্তা ফিকির করতে করতে একদিন আজরাইলের সাথে দেখা হয়ে যাবে, একদিন মৌত হয়ে যাবে, একদিন কবরে চলে যাবেন, সেই সময় বুঝে আসবে, তখন কোনো ফায়দা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলি জীবনে 100% আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।